প্যাট্রিক, কিন্তু না, প্যাট্রিকের আগেই কিন্তু বলটি 7 নম্বর জার্সিদারিকে উদ্দেশ্য করে বাড়ানোর চেষ্টা। 14 নম্বর জার্সিদারি রামপালের 17 উদ্দেশ্য করে 10 নম্বর জার্সিদারি সাইফুল আক্রমণে হলদিয়া ইউনিয়ন একাদশ। আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, অন্যান্য অতিথি মণ্ডলী, যাদেরকে ভিআইপি গ্যালারি বলতে পারি আমরা, জায়েন্ট স্ক্রিনে তাদের এখন শুধু এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছে। হাজারো দর্শক, আমি দর্শক যত বেশি দেখছি ততই যেন ফুটবল আপনাদের দু চোখে ভাসছে আমার মনে হয়। আমি কি বলবো, আমি যদি বলি যে হে কবি নীরব কেন ফাগুন যে শেষে ধরায়, বসন্ত বড়িয়া তবে তুমি লবে নাকি বন্ধ নয়। নিঃসন্দেহে দর্শক আপনারা নীরব কেন, শুধু একটা মাত্র গোল, কখন কোন দল গোল নামক সোনা রইনের পায়ে চিকল পড়িয়ে দেয়, এটি দেখার জন্য আপনারা যেন চাতক পাখির মতো অপেক্ষা করছেন। সুলেমান চিল্লা দেখা যাক, ঢুকে পড়েছেন বিপদসীমার মধ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু রক্ষণভাগ যথেষ্ট চতুরতার পরিচয় দিলেন। 13 নম্বর জার্সিদারি একাধিক খেলোয়াড়কে কাটিয়ে ফাউল সংক্রান্ত 25 নম্বর জার্সিদারি দানিয়েল যাত্রায় কিন্তু ফাউলের ফাঁদে পড়লেন আনিসুর রহমান সাগর, যিনি লাইনে ছিলেন, যাকে বিট করতে পারেনি। ফিফা থেকে নির্বাচিত আমাদের 3 জন চৌকস রেফারি আপনারা জানেন, জনাব আনিসুর রহমান সাগর যিনি ফিফা থেকে নির্বাচিত, শফিকুল ইসলাম ইমন যিনি ফিফা থেকে নির্বাচিত, জনাব রাসেল মাহমুদ তিনিও ফিফা থেকে নির্বাচিত, এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন জনাব হারুন তালুকদার যিনি বাফুফে থেকে নির্বাচিত, এবং সমগ্র বাংলাদেশ ব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যিনি রেফারি প্যানেলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এই জনাব হারুন তালুকদার। অভিজ্ঞ রেফারি আনিসুর রহমান সাগর লম্বা বাঁশি, কিন্তু কোথায় মারলেন, যে জায়গায় করার কথা 3 কাঠি সীমানার মধ্যে যদি নিশানা ঠিক রাখতে পারতেন, কিন্তু সেই নিশানা কিন্তু তিনি ঠিক রাখতে পারেনি। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গোলরক্ষক গ্রান্স কিন্তু লাইনে ছিলেন, যদিও সেই মতো সক্ষমতা অনুযায়ী কিকটি করতে পারলেন না। গোলরক্ষক রকি অনায়াসে বলটিকে কিন্তু গ্রিপ বন্দি করলেন, আলতো করে ভলি বাড়িয়েছেন। মরহুম হামিদুর রহমান সিনা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল এবং আগামীকালকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করবেন হ্যাভেন একাদশ গাউদিয়া এবং বেসগাঁও ইউনিয়ন। উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। ধন্যবাদ জানাচ্ছি রনি মুন্সিকে, প্রতিদিনের ন্যায় আমাদের টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য, প্রতিদিন আমাদের মাঝে উৎসাহ উদ্দীপনা আমাদের সাথে থাকার জন্য রনি মুন্সিকে অনেক ধন্যবাদ। চলবে সে কথা বলছিলাম, আপনারা উপভোগ করছেন মরহুম হামিদুর রহমান সিনা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, যার প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন তারই সুযোগ্য উত্তরসূরি অত্র জনপদে যাকে হাতেম তাই বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তিনি আর কেউ নয়, এই জনপদে যাকে ভিন্নভাবে পরিচয় করার কোনো প্রয়োজন মনে করি না, যিনি জনাব মিজানুর রহমান সিনহা পৃষ্ঠপোষকের দায়িত্ব রয়েছেন এই টুর্নামেন্টের। এই টুর্নামেন্টটিকে ঘিরে আমাদের সকলের কাছে যার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী বলব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের ভিআইপি গ্যালারিতে অবস্থান করছে অত্র টুর্নামেন্টের সম্মানিত অভিভাবক, সম্মানিত সভাপতি, রাজপথের স্লোগান মাস্টার, জিয়া পরিবারের আস্থার প্রতীক, জিয়া পরিবারের অন্যতম হাতিয়ার, কলমাবাসীর যিনি সম্মানিত অহংকার আলহাজ হাবিবুর রহমান চাকলাদার অপু যিনি সম্মানিত সদস্য সচিব লৌহজং থানা বিএনপি, এছাড়াও অন্যান্য অতিথি মণ্ডলী এবং অত্র অঞ্চলে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত কর্নারের বিনিময়, এবং এ যাত্রায় কর্নারের বিনিময় রক্ষা করলেন। দেখা যাক হলদিয়া ইউনিয়ন একাদশ। কর্নারকে কিন্তু গোলের অর্ধেক ধরা হয়। এ যাত্রায় রকি পারবে কি প্রতিরোধ তৈরি করতে, নাকি ওই সুলেমান চিল্লারা তাদের নামের প্রতি সুবিচার করবে? দর্শক যেন চাতক পাখির মতো অপেক্ষা করছে, গোল চাই চাই বন্ধ নয়, এই মুহূর্তে নিজেদেরকে যেন মুখর রাখছেন।
কিক করার জন্য প্রস্তুত। আপনার সামনে দুজন বল নালে আরো পিছিয়ে করেছেন, হেড হয়েছে ডুডো। যদিও ডুডো হেডটি করেছিলেন, নিশানা ঠিক রাখতে পারেনি, বল চলে গেল ফ্লাইবার উঁচিয়ে মাঠের বাইরে। সম্মানিত ভাইয়েরা, আপনারা মহিলা গ্যালারির পিছনে রয়েছেন, দয়া করে এই মা বোনদের জন্য সংরক্ষিত জায়গায় কোনো পুরুষ না ঢোকার না বিন্দু অনুরোধ করছি। আপনাদেরকে আনন্দ দেয়াই মূলত এই টুর্নামেন্টের আয়োজন, সুতরাং আপনাদের শৃঙ্খলা, ধৈর্য, আপনাদের সহযোগিতা এই টুর্নামেন্টটি কলি থেকে ফুলে পরিণত হবে, এই টুর্নামেন্টটিকে সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার প্রত্যাশা। আক্রমণে শুভ স্পোর্টিং ক্লাব রামপাল 12 নম্বর জার্সিধারী আলতো করে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে জুবায়ের, কিন্তু না কাজের কাজটি করতে পারল না। 3 নম্বর জার্সিধারী, তা থেকে 17 নম্বর জার্সিধারী ওই রামপালের একাধিক খেলোয়াড়কে কাটালেন, আলতো করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে, কিন্তু না, কোথায় করলেন রক্ষণভাগ যেন কাজের কাজটি করে দিলেন। আক্রমণ ভাগের যে চোখ রাঙানো আক্রমণ, বিপক্ষ দলের অর্থাৎ রক্ষণ ভাগের খেলোয়াড়ের চোখে চোখ রেখে যে যুদ্ধ, সেটি কিন্তু করতে পারলেন না। 18 নম্বর জার্সিধারী, দেখা যাক, ঢুকে পড়েছেন বিপদসীমার মধ্যে। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক যাকে বলা হয়। কখনো ফুটবলের ভাগ্য দেবতার সপক্ষে কথা বলছে ওই শুভ স্পোর্টিং ক্লাবের অনুকূলে, কিংবা কখনো কথা বলছে ওই হলদিয়া ইউনিয়নের অনুকূলে। এই জায়গা থেকে কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে হলদিয়া ইউনিয়ন একাদশ। আলতো করে বাড়িয়েছেন, হেড হলে হতে পারে, হেড হয়েছে বটে, কিন্তু না। 11 নম্বর জার্সিধারী আরাফাত কোথায় করলেন, যেটি বাংলাদেশের খেলোয়াড়ের, অর্থাৎ বাংলাদেশি খেলোয়াড়রা সব জায়গায় ভালো খেলে, আক্রমণ ভাঙে যেন তাদের তরি ভিড়াতে ব্যর্থ হয়। যেই জায়গায় তরি ভিড়াতে হবে, তটে ভিড়াও, সে তটে কিন্তু ভিড়াতে পারে না, যার কিন্তু আক্রমণটা একটা ফলপ্রসূ আক্রমণ আর বিপদের সম্ভাবনা। গোলরক্ষক গ্রান্স বলটিকে আলতো করে বুকে জড়িয়ে নিলেন, কোনো বিপদ এবং বিপর্যয় নয়, খেলার ফলাফল যেখানে ছিল সেখানে, অর্থাৎ হলদিয়া ইউনিয়ন একাদশ 0, পক্ষান্তরে রামপাল 0। শূন্য বলতে যেন আমার হিয়ার মাঝে শূন্যতা বিরাজ করছে। রহমান সাগর শক্ত হাতে যিনি ম্যাচ পরিচালনা করে থাকেন, আপনারা জানেন ফিফা থেকে নির্বাচিত রেফারি, আমাদের চৌকস রেফারি প্যানেল কিন্তু রয়েছে। Umpire decided is the last decided. There is no another decided not eligible in our commentary box. I mean, know that our referee has a lot of experience about this football action. They are the only the Daniel and Tipashal director. There is no scope. There is no doubtness about this region. আক্রমণে কিন্তু জনসন 4 পা এবং মাথা যেন একই সুতোয় গাঁথা। ডুডু থেকে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে 13 নম্বর জার্সিধারী, অল্প করে বাড়ানোর চেষ্টা, শান্ত গোলরক্ষক গ্রান যেন বলটিকে আলতো করে বুকে জড়িয়ে নিলেন, কোনো বিপদ এবং বিপর্যয় নয়। গোলরক্ষক রকি যেন কোনো ঝুঁকি না নিয়ে বলটিকে সুযোগ করে দিলেন, অর্থাৎ গোল লাইনের বাইরে চলে যাবে, ফলশ্রুতিতে গোল কিক লাভ করবে ওই মৌখিক সতর্ক করছেন। আপনারা জানেন যে রেফারি আনিসুর রহমান সাগর তিনি কিন্তু মৌখিক সতর্ক করছেন, সময় ক্ষেপণ করা যাবে না। সম্মানিত মা বোন, আপনারা যারা উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্টটিকে ঘিরে, আপনাদের উপস্থিতির জন্য ধারাভাষ্য পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে উজ্জীবিত করেছে, আন্দোলিত করেছে।
এবং কর্নার যাত্রায় কিন্তু কর্নার লাভ করলেন শুভ স্পোর্টিং ক্লাব রামপাল। দেখা যাক দেয়াল ঘেঁষা দুই শত্রুর কিন্তু যুদ্ধ দেখতে পাচ্ছি আমরা। হলদিয়া ইউনিয়ন নাকি রামপাল, কোন শ্রেয়ান তাকে পরাস্ত করতে পারে, কাদের ভাগ্য দেবতা ফুটবলীয় ভাগ্য দেবতা তাদের সপক্ষে কথা বলে সেটা কিন্তু দেখার অপেক্ষা। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ধন্যবাদ উত্তেজনা বিরাজ করছে। উভয়ের টেনটি কিন্তু আক্রমণের কিন্তু ছাপ আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেন এই মুহূর্তে গোল চাই বন্দনায় কর্নার। দেখা যাক গোলরক্ষক গ্রাস কিন্তু উঠে পড়েছেন, বলি করেছিলেন বিপদ হলেও হতে পারতো কিন্তু না। তা থেকে আবারও কিন্তু আক্রমণের চালকের আসনে কিন্তু এই মুহূর্তে রামপাল আলতো করে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে সোলেমান চিল্লা রয়েছেন বটে, কিন্তু রক্ষণ বা যে কথা বলছিলাম উভয় দলের গোল রক্ষকরা এবং উভয় দলের যে রক্ষণ ভাগ যেন সিনের প্রাচীর বলবো এখনো পর্যন্ত এক চিমটি চিঠি ফুটো কিন্তু ফাটল ধরাতে কেউ পারেনি। উভয় দলের আক্রমণ ভাগ যেন উভয় দলের রক্ষণ ভাগের কাছে যথেষ্ট ব্যর্থ, নাস্ত নাগর কিন্তু করতে পারছেন না। দেখা যাক কর্নারের বিনিময়ে রক্ষা করলেন, এই কর্নার থেকে কোনো ধরনের সুবিধা আদায় করতে পারেন কিনা হলদিয়া ইউনিয়ন একাদশ। কারেছেন আর সামনে যান। উত্তেজনার পারদ কিন্তু প্রতি পরতে কিন্তু অবস্থান করছে। আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না, কর্নার কিক থেকে কোথায় মারলেন এ যেন নিশানা ঠিক রাখতে পারেনি। যে কথা বলছিলাম আক্রমণের যে চোখ রাঙানো আক্রমণ, অর্থাৎ রক্ষণ ভাগের প্রতি যে তার ক্ষিপ্র মনোভাব আপনারা অনেকেই দেখেছেন গত বিশ্বকাপে যে ব্যাক টু ব্যাক 3টি গোল কিন্তু ওই চিতাবাঘ খ্যাত, যাকে চিতাবাঘ বলা হয়, যাকে নাম্বার 10 বিশ্বের সবচেয়ে সেরা নাম্বার 10 এর কাতারে ধরা হয়, সেই কিলিয়ান এমবাপ্পে সেরকম কিন্তু আক্রমণ আমরা দেখতে পাইনি। সোলেমান চিল্লা সতীর্থকে ফাউল এবং ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে 13 নম্বর জার্সিধারী শান্ত যেন নিজেকে অশান্ত করে ফেললেন এবং একজনের মাথার উপরে ভর দিয়ে তিনি যেন হেড করার চেষ্টা করেছিলেন, যেটি আনিসুর রহমান সাগরের দৃষ্টিগোচর হয়নি, যার ধরনে কিন্তু ফাউলের ফাঁদে পড়লেন শান্ত। এ যাত্রায় যেন পরিকল্পিত একটি আক্রমণ ওই হলদিয়া ইউনিয়ন একাদশের বেস্তে চলে গেল। 13 নম্বর জার্সিধারী রামপাল স্পোর্টিং ক্লাবের লম্বা করে বাড়িয়েছেন, সুপ্রিয় শ্রোতাবৃন্দ আপনারা উপভোগ করছেন মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন এই জনপদে, যাকে ভিন্নভাবে একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 16 নম্বর জার্সিধারী যিনি মাঠে প্রবেশ করবেন এবং 14 নম্বর জার্সিধারী তিনি মাঠ পরিত্যাগ করবেন। শুভ স্পোর্টিং ক্লাব রামপালের একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পেলাম 16 নম্বর জার্সিধারী। যে কথা বলছিলাম এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক, এই জনপদের যিনি পরিচিত মানুষ হাতেম তাই, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব মিজানুর রহমান সিনহা, যিনি সম্মানিত আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি, ব্যবস্থাপনা পরিচালক দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, এবং এই টুর্নামেন্টটি যিনি সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন, যিনি একজন রাজপথের স্লোগান মাস্টার,
বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের অন্যতম যোদ্ধা, এই কলমা ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ হাবিবুর রহমান চাকলাদার অপু, যিনি সম্মানিত সদস্য সচিব লৌহজং থানা বিএনপি, তিনি আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। এবং ইতিমধ্যে আমি আরও একটি ম্যাচে এই টুর্নামেন্টে ধারা বিবরণী করেছি এবং তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি খেলা উপভোগ করে বলে আমাকে দর্শক সূত্রে জানিয়েছেন। অত্যন্ত খেলা মনা একজন মানুষ, ক্রীড়া প্রেমী একজন মানুষ, যার জৈবনী এবং কৈশোরে যিনি একজন ভালো মানের খেলোয়াড় ছিলেন বলে আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দর্শক সূত্রে জানতে পেরেছি, যার উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে উজ্জীবিত করেছে, আন্দোলিত করেছে। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএম পরশ, তিনি এই টুর্নামেন্টটিকে সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে তৈরি করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টা ওই রামপাল, কিন্তু না, শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন। অনেকটা মাইনাস পজিশনে 13 নম্বর জার্সিদারি লম্বা করে বাড়িয়েছে, বিপদের সম্ভাবনা। 16 নম্বর জার্সিদারি ছুটে চলছে, কিলিয়ান এমবাপ্পে স্টাইলে গতি বাড়িয়েছিলেন অল্পের মধ্যে। আপনারা জানেন যে সবচেয়ে অত্যন্ত কম সময়ের মধ্যে যিনি গতি বাড়িয়ে থাকেন তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সেইভাবে কিন্তু ওই 13 নম্বর জার্সিদারি পরিবর্তিত 16 নম্বর জার্সিদারি কিন্তু তার গতি বাড়িয়েছিলেন বটে, কাজের কাজটি করতে পারলেন না। হ্যান্ডবল এবং হ্যান্ডবল সংক্রান্ত বিধি ভঙ্গের টুর্নামেন্টকে ঘিরে সমস্ত ধরনের আধুনিকায়ন কিন্তু করেছেন এই টুর্নামেন্ট কমিটি। সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যা আমাকে শুনছেন অথবা দেখছেন, আমি মাঝে মাঝে হিন্দি ভাষায় বলে থাকি, আমার এই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা আমাদের প্রত্যাশা। 18 নম্বর জার্সিদারি রক্ষণভাগের রামপালের আলতো করে বাড়িয়েছেন, কিন্তু 10 নম্বর জার্সিদারি সাইফুল, তিনি তার ছন্দাবৃত্তির খেলা উপহার দিতে পারেনি। ভুলে যিনি ভরা রয়েছেন এখনো, তিনি হচ্ছেন ওই সাইফুল। রামপালের ছন্দাবৃত্তির খেলা যদি তিনি উপহার দিতে পারতেন তাহলে দলের জন্য একটি সুখকর স্মৃতি বয়ে আনতে পারতেন। সূর্য যেন আস্তে আস্তে করে পড়ছে, আকাশ হেলে পড়ছে, ফুটবলীয় প্রেম যেন দর্শকের হিয়ার মাঝে বাহতা নদীর মতো প্রবাহিত হচ্ছে। আক্রমণে কিন্তু না, শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন জনসন থেকে ওসমান। এখন ওসমান তার নিজের নিয়ন্ত্রণে, হ্যাঁ, শেষ পর্যন্ত 7 নম্বর জার্সিদারি ফাউলের ফাঁদে পড়লেন প্যাট্রিক। আনিসুর রহমান সাগর যিনি বলে লাইনে ছিলেন, যাকে বিট করতে পারেনি। আপনারা জানেন আনিসুর রহমান সাগর বাংলাদেশের বড় বড় ম্যাচগুলো পরিচালনা করার যথেষ্ট সুখ্যাতি রয়েছে তার। সেই আনিসুর রহমান সাগর যিনি আজকে মধ্যমাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন, অভিজ্ঞ রেফারি, ফিফা থেকে নির্বাচিত। আমাদের সহকারী রেফারিরাও কিন্তু ফিফা থেকে নির্বাচিত। চতুর্থ রেফারি যিনি রয়েছেন হারুন তালুকদার, তিনি কিন্তু বাফুফে থেকে নির্বাচিত। পেনাল্টি এর দুঃখিত, সেন্টার মিডের খানিকটা বাইরে থেকে, সেন্টার সার্কেলের বাইরে থেকে কিক করার জন্য প্রস্তুত। হ্যাঁ, একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 15 নম্বর জার্সিদারি মাঠে প্রবেশ করবেন, পক্ষান্তরে 11 নম্বর জার্সিদারি আরাফাত, তিনি কিন্তু মাঠের বাইরে চলে যাবেন। 4 নম্বর জার্সিদারিকে এই মুহূর্তে কাপ্তানি আর্মব্যান্ড কিন্তু পরিয়ে দিচ্ছেন জনি। আক্রমণ পাল্টা আক্রমণ, জবাব পাল্টা জবাব এগিয়ে চলছে। তোমার উত্তেজনা বিরাজ করছে, যার প্রতি পরতে কিন্তু উত্তেজনার পারদ লেগে রয়েছে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আগামীকালকে একই ভেন্যুতে একই সময়ে এই টুর্নামেন্টে আরেক হট ফেভারিট 2 দল অংশগ্রহণ করতে যাচ্ছে। শনিবার বিকাল 4টায় হেভেন একাদশ গাউদিয়া মোকাবেলা করবেন বেসগাঁও ইউনিয়নের প্রতিকূলে। বেসগাঁও এবং হেভেন একাদশ গাউদিয়া উভয় দলে কিন্তু একাধিক নামি দামি ফুটবলাররা খেলবেন বলে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি, যারা তাদের কারিশমাটিক নৈপুণ্যশীল ফুটবলের মধ্য দিয়ে সকলের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি হাজারো ক্যামেরা দিয়ে কিন্তু এই খেলাটি লাইভ টেলিকাস্ট করছেন। আপনারা দূরে বসে আমাদেরকে দেখছেন অথবা শুনছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের ছোট্ট লাইক, কমেন্টস কিংবা শেয়ারের মাধ্যমে এই টুর্নামেন্টের ব্যক্তি সকলের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি। রকি খানিকটা আঘাতপ্রাপ্ত, লাফিয়ে উঠেছিল
আলতো করে বলটিকে ভলি করে প্রথম অবস্থায় গতিরোধ করলেন, দ্বিতীয় অবস্থায় বুকে জড়িয়ে নিলেন, সোহাগ করলেন, ভালোবাসা দিলেন। আপনারা জানেন যে দুজন কিন্তু 22 জনের দুজন বলকে ভালোবাসেন, রকি এবং গ্রান্স, এবং অন্য 20 জন খেলোয়াড় কিন্তু বলকে আঘাত করতে পছন্দ করেন। এখনো পর্যন্ত গোল নামক সোনার হরিণের পায়ে যেন কোনো দলই শিকল পরাতে পারেনি, ব্যর্থ হয়েছেন। আমরা দর্শক সারিতে যারা রয়েছি তারা কিন্তু গোল চাই চাই বন্দনায় মুখর রয়েছে। রকি যথেষ্ট চতুরতার ভূমিকা পালন করলেন। লম্বা করে কিক করার চেষ্টা করেছিলেন, ঠিক মতো করতে পারেনি। আলতো করে ভলি বাড়ানোর চেষ্টা, দেখা যাক, কিন্তু না। ওসমান থেকে সুলেমান চিল্লাকে উদ্দেশ্য করে 13 নম্বর জার্সিধারী কলমা ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে আমি প্রত্যাশা করছি। দর্শক উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে উদ্দীপিত করছে, আন্দোলিত করছে। সম্মানিত দর্শক, আমার বলনে চলনে গ্রহণে কথায় যদি কোনো ভুল থাকে নিঃসন্দেহে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, তা থেকে আবারও পাল্টা আক্রমণ। এই মুহূর্তে হলদিয়া ইউনিয়ন একাদশ রাখতে পারেনি। 13 জার্সিধারী যেন নাসর বান্দা, যাকে প্রভেদ করা অনেকটা দুঃসাধ্য। লম্বা করে বাড়িয়েন গোলরক্ষক রকি। ওয়াও, চমৎকার! বলটিকে বুকে জড়িয়ে নিলেন, অর্থাৎ সন্তান তুল্য ভালোবাসা দিলেন। আপনারা জানেন যে একজন গোলরক্ষক যখন বলটিকে তার বুকে গ্রিপ বন্দি করেন তখন তার সন্তানের মতো তাকে ভালোবাসা দিতে বেশ পছন্দ করেন। রকি লম্বা করে বাড়িয়েছেন, সতীর্থকে উদ্দেশ্য করে আলতো করে ভলি বাড়িয়েছেন, টোকা দিয়ে সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী ওসমান কেড়ে নিয়েছেন। তা থেকে আবারও কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে, কিন্তু না, শেষ পর্যন্ত জনসন কাকে করবেন? লম্বা করে করেছেন ডুডুকে উদ্দেশ্য করে, ডুডু থেকে সুলেমান চিল্লা রাখতে পারেনি, হেডের মাধ্যমে চমৎকার সুযোগ, চমৎকার আক্রমণ, পরিকল্পিত আক্রমণ। ডুডুকে যেভাবে প্রতিরোধ তৈরি করলেন, মানব প্রাচীরে বলটি কিন্তু প্রতিহত হয়ে এ যাত্রায় কিন্তু ভাগ্য সুপ্রসন্ন বলবো ওই শুভ স্পোর্টিং ক্লাব রামপালের 1:1 খেলার চেষ্টা করেছিলেন ডুডু বটে, কিন্তু রক্ষণভাগ কিন্তু সেই সুযোগটি দিলেন না। কোনার হলুদ কার্ড দিছে। বিপক্ষে আসল না হলদিয়া ইউনিয়ন একাদশ 1-0 গোলের ব্যবধান তৈরি করে দিলেন। রকির গোলবারকে যেন ভেদ করে এবং প্রথম গোলের স্বাদ দিয়ে দিলেন। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে উচ্ছ্বাসিত রয়েছেন, সাম্বার নৃত্য দিচ্ছেন ওরা, ডুডো থেকে সাম্বার নৃত্য আমরা দেখতে পাচ্ছি, একটা সাম্বার নৃত্য ডুডোদের মাধ্যমে। 1-0 গোলের ব্যবধানে হলদিয়া ইউনিয়ন একাদশ।
হলদিয়া ইউনিয়ন এই মুহূর্তে চালকের আসনে রয়েছে 1-0 গোলের ব্যবধানে। আমি হলদিয়া ইউনিয়নের যে সমস্ত সমর্থকরা রয়েছে আমাদের এই ভিআইপি গ্যালারির সামনে দয়া করে একটু শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি, আপনাদেরকে একটু শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। সাইফুল আলতো করে বাড়িয়েছেন 4 নম্বর জার্সিধারী। বলটিকে গ্রিপ বন্দি করলেন। এই মুহূর্তে উল্লাসিত দর্শকদের এক অংশ কিন্তু জায়ান্ট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আগামীকালকে এই টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেটা করবেন হেভেন একাদশ গাউদিয়া এবং বেসগাঁও ইউনিয়ন একাদশ। উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, যার প্রতি পরতে পরতে কিন্তু ফুটবল নদের উত্তল তরঙ্গ বাহিত থাকবে। জলপান ঠিক করার জন্য প্রস্তুত, লম্বা করে সতীর্থকে উদ্দেশ্য করে মধ্যমাঠ পেরিয়ে করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অনেকটা ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফাউলের নির্দেশ। আলামিন যদিও এই যাত্রায় ফাউলের ফাঁদে পড়লেন, 11 নম্বর জার্সি পরে খেলছেন। 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে কিন্তু হলদিয়া ইউনিয়ন একাদশ। 18 নম্বর জার্সিধারী দলীয় রক্ষণভাগের অতন্ত্র প্রহরী চমৎকার জায়গায় করেছেন, কিন্তু গোলরক্ষক গ্রান্স বলটিকে খানিকটা গ্রিপ বন্দি করলেন, অনেকটা সিলে খেলা করার চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত বলটিকে দ্বিতীয়বারের চেষ্টা গ্রিপ বন্দি করলেন। সম্মানিত দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আগামীকালকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। হেভেন একাদশ গাউদিয়া মোকাবেলা করবেন বেসগাঁও ইউনিয়ন একাদশের প্রতিকূলে। উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। গোলরক্ষক রকি বলটিকে আলতো করে গ্রিপ বন্দি করলেন, বাঁ দিকে চাপিয়ে পড়ে বাস পাখির মতো বলটি যিনি গ্রিপ বন্দি করলেন। কোনো বিপদ এবং বিপর্যয় নয়। খেলার ফলাফল এই মুহূর্তে হলদিয়া ইউনিয়ন একাদশ 1 পক্ষান্তরের শুভ স্পোর্টিং ক্লাব রামপাল 0। লম্বা করে বাড়িয়েছেন ওসমান, কিন্তু গোলরক্ষক রকি বলটিকে গ্রিপ বন্দি করলেন। তার থেকে 18 নম্বর জার্সিধারী ওই রামপালের অভিজ্ঞ ডিফেন্ডার, অনেক ভালো মানের একজন রক্ষণভাগের অতন্ত্র প্রহরী। তা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সুলেমান চিল্লা, দেখা যাক, ঢুকে পড়েছেন একাধিক খেলোয়াড়কে কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে, কিন্তু গোলরক্ষক রকি যেন বলটিকে নির্ধারিত সময়ের আগে বেরিয়ে বলটিকে গ্রিপ বন্দি করলেন। কোনো বিপদ এবং বিপর্যয় নয়। সুপ্রিয় দর্শক, আপনাদের চোখ যেন ক্লোজ সার্কিট ক্যামেরার কাজ করছে, সিসিটিভির ফুটেজের মতো কাজ করছে। যেখানে বলের বিচরণ সেখানে যেন আপনার চোখটি বুলিয়ে নিচ্ছেন, এবং এই টুর্নামেন্টের সবচেয়ে হট ফেভারিট দুই শক্তিশালী জায়ান্টের কিন্তু আমরা যুদ্ধ এই মুহূর্তে উপভোগ করছেন। স্থান ঐতিহ্যবাহী কমলা লক্ষ্মীকান্ত মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ক্রীড়াঙ্গন থেকে আপনারা উপভোগ করছেন মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অত্যন্ত উত্তেজনার পারদ ম্যাচটি। ঢুকে পড়েছেন, দেখা যাক গোলরক্ষক রকি, তিনি কি বলটিকে গ্রিপ বন্দি করলেন। কোনো বিপদ এবং বিপর্যয় নয়। খেলার ফলাফল হলদিয়া ইউনিয়ন একাদশ 1 পক্ষান্তরে শুভ স্পোর্টিং ক্লাব রামপাল 0।
সলেমান চিল্লা, তা থেকে প্যাট্রিক ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফাউলের নির্দেশ। অত্যন্ত পরিশ্রমী রেফারি জনাব আনিসুর রহমান সাগর, তার দুই সতীর্থ রয়েছেন, সবাই কিন্তু ফিফা থেকে নির্বাচিত। শফিকুল ইসলাম ইমন, জনাব মোহাম্মদ রাসেল মাহমুদ ফিফা থেকে নির্বাচিত তিনজনই, এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন জনাব হারুন তালুকদার, যিনি বাফুফে থেকে নির্বাচিত। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যিনি রেফারি প্যানেলের বাংলাদেশের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব হারুন তালুকদার। আলতু করে বাড়িয়েছেন, ডুডুকে উদ্দেশ্য করে ঢুকে পড়েছেন ডুডু, 1-1 সুযোগ রয়েছে ডুডুর জন্য, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সূত্র ধরে গোলকিক। এই যাত্রায় কিন্তু গোলকিক লাভ করলেন ওই রামপাল, শুভ স্পোর্টিং ক্লাব রামপাল। আলতু করে বাড়িয়েছেন, একাধিক খেলোয়াড়কে কাটিয়ে ডান প্রান্ত দিয়ে, কিন্তু ওসমান যখন বুঝতে পেরেছে বলের গতি একটু বেশি থাকার কারণে তিনি অনেকটা কলা পূর্ণ করে বলটিকে কিন্তু গোল লাইনের বাইরে পাঠাতে সক্ষম হলেন। ফলশ্রুতিতে 17 নম্বর জার্সিধারী পরিবর্তিত হবে এবং 8 নম্বর জার্সিধারী মাঠে প্রবেশ করবেন। যদি আজকে এই শুভ স্পোর্টিং ক্লাব রামপাল পরাজয় বরণ করে, তাহলে আমি বলবো যে তাদের যে ম্যানেজমেন্টের একটা ভুল ছিল, সিদ্ধান্তটা যে তাদের যে পরিবর্তনটা যে এই জায়গায় পরিবর্তন করা দরকার, ম্যাচটি কিন্তু হিটিং পজিশনে ছিল, সেইখান থেকে যে ভালো খেলোয়াড়দেরকে তারা তুলে নিয়েছেন, এটা হয়তো বা তাদের পরিকল্পনার একটা ভুল হতে পারে বলবো। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। ফলশ্রুতিতে গোলকিকে যাত্রায় গোলকিক লাভ করলেন ওই রামপাল শুভ স্পোর্টিং ক্লাব। সম্মানিত সুধী মণ্ডলী, আগামীকালকে একই ভেন্যুতে একই সময় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, এই টুর্নামেন্টের আরেক দুই হট ফেভারিট জায়ান্ট কিন্তু মোকাবেলা করবেন, যারা তাদের কারিশমাটিক, যারা তাদের নৈপুণ্যশীল ফুটবলের মধ্য দিয়ে অত্র টুর্নামেন্টে নিজেদেরকে হট ফেভারিট দাবি করছেন। সেই দুই শক্তিধর এগিয়ে অন্যের মোকাবেলা করবেন হেভেন একাদশ গাউদিয়া, মোকাবেলা করবেন বিসগাঁও ইউনিয়ন একাদশের প্রতিকূলে। উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনারা উপভোগ করছেন মরুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উত্তেজনার পারস্পরিক প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। ওসমান আলতো করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন না। 3 নম্বর জার্সিধারী আলতো করে বাড়িয়েছেন রাকিব, এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন। এই জনপদে তাকে ভিন্নভাবে পরিচয় করানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাডেড টাইমটি কিন্তু শো করছেন সহকারী রেফারি জনাব হারুন তালুকদার। বলছি তো সহকারী রেফারি যিনি অ্যাডেড টাইম এই মুহূর্তে দেখিয়ে দিলেন, 2 মিনিট অ্যাডেড টাইম কিন্তু রয়েছে। 18 নম্বর জার্সিধারী এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন, রাজপথের সাহসী সৈনিক, বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব মিজানুর রহমান সিনহা, সম্মানিত আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং ব্যবস্থাপনা পরিচালক দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, এবং এই টুর্নামেন্টের যিনি সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন, এই জনপদের স্লোগান মাস্টার, জিয়া পরিবারের আস্থার প্রতীক, জিয়া পরিবারের বিশ্বস্ত যোদ্ধা জনাব আলহাজ হাবিবুর রহমান চাকলাদার অপু, সদস্য সচিব লৌহজং থানা। লম্বা করে বাড়িয়েছেন ওসমান থেকে সলেমান চিল্লা, দেখা যাক 9 নম্বর জার্সিধারী ঢুকে পড়েছেন বিপদ সীমার মধ্যে। আক্রমণে অফসাইড এবং অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে অফসাইডের নির্দেশ সহকারী পরিচালক তিনি তার পতাকা উত্তোলনের মাধ্যমে জানিয়ে দিলেন। কখন জানি শেষ বাঁশিটি রেফারি বাজিয়ে দেন, তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন।
আমরা ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় মানুষ কর্মবাসীর অহংকার প্রিয় আলহাজ হাবিবুর রহমান চাকলাদার অপু ভাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখলাম কোয়ার্টার ফাইনালে আজকে প্রথম সেমিফাইনালে উঠে গেল হলদিয়া একাদশ এবং এই মুহূর্তে আমাদের সুমন আমাদের মা বোনদেরকে সুন্দরভাবে তাদেরকে ব্যবস্থা করতে হবে এবং আমাদের দামটি বাড়বে ওকে সামনে ভাই